ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादोपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसुरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। नमस्कार। आज शनिवारेर सन्ধ্যে 8টা করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে প্রত্যেক শনিবার সন্ধ্যে 8টায় যেরকম কিছু কথা কিছু আলোচনা হয়ে থাকে সেরকম আমি এসেছি আজকেও আপনাদের সাথে আবার মায়ের কিছু কথা, মায়ের জীবনের মধ্যে দিয়ে মায়ের আমাদের জন্য উপদেশ, আমাদের জন্য বলে যাওয়া কথা এবং অবশ্যই আজকের যে অনুধ্যান, আজকে আমরা যে বিষয়টা সম্বন্ধে একটু জানবো সেটা হচ্ছে মায়ের সাধনার যে নীরব যে অধ্যায়, মায়ের যে সাধনা, তার যে মা যে সারা জীবন ধরে যে সাধনা, মা যে সাধনা করে গেছেন, মর্তলোকে এসে পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই মহামায়া মানবী রূপ ধারণ করে এই মানব সমাজের মধ্যে থেকে তিনি যে সাধনা করে গেছেন নীরবে, সেরকম কিছু টুকরো টুকরো কথা, কিছু ঘটনা আজকে যাঁর লেখার থেকে পড়ব। তিনি প্রব্রাজিকা সদাত্তপ্রাণা মাতাজি, তার লেখার থেকে পড়ছি, শুরু করছি। কর্ত্রী কারায়ত্রী করণ গুণময়ী কর্মহেতু স্বরূপা। তিনি মা, তিনি কর্ত্রী, তিনি কারণ, তিনি কাজের কারণ, তিনি করছেন, তিনি কর্মহেতু স্বরূপা, অর্থাৎ তিনি সেই মহামায়া, তিনি সেই শক্তি। মাতাজি লিখছেন, স্বয়ং মহামায়া না হলে সাধারণ মানুষ কি এতটুকু পরিসরের মধ্যে বছরের পর বছর এমন অপার্থিব আনন্দে পূর্ণ থাকতে পারেন? তিনি পেরেছিলেন, কারণ ততদিনে তার কাছে এই মানবলীলার উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছিল। স্বরূপের বোধ জাগ্রত ছিল বলেই স্বেচ্ছায় স্বীকার করেছিলেন বিন্দুবাসিনীর জীবন, নিখিল চরাচরের প্রতি তাঁর মাতৃভাব, এমনকি শ্রীরামকৃষ্ণেরও প্রতি। এ জগতে কারো কাছে তার কোনো প্রাপ্তি নেই, প্রত্যাশা নেই। খেলা যখন চলে তখন সেই রঙ্গে তিনি যোগ দেন, আবার যখন নাম রূপের লয় হয় তখন আপনাতে আপনি সমাহিত। ওই যে মায়ের কথা বলতে গিয়ে শারদানন্দজি মহারাজ বলেছেন যে এমন বৈরাগ্যও দেখিনি আর এই রকম আসক্তিও দেখিনি, অর্থাৎ অ্যাটাচমেন্ট যেরকম ডিট্যাচমেন্টও সেরকম। আসলে সেটাই হচ্ছে ডিট্যাচমেন্ট। অ্যাটাচমেন্ট তো সংসারের খেলায় যখন যেরকম মা সেই রকমভাবে সেখানে সেই খেলায় অংশ নিয়েছেন। তিনি তো তাঁর স্বরূপ জানেন। কীরকম, একবার কামারপুকুরে ঘরে এক ঘর লোককে ঈশ্বরীয় কথা শোনাচ্ছিলেন ঠাকুর। কিশোরী বধূ শারদা কাজকর্মের শেষে ঘুমে অচেতন। একটি ভালো কথাও তার শোনা হলো না। এমন আক্ষেপ করছে কেউ কেউ, ওখানে যারা রয়েছেন তারা সবাই আক্ষেপ করছেন যে এত সুন্দর কথা ঠাকুর বলছেন, অথচ কেউ শারদার সেই কথা শোনা হলো না। তখন ঠাকুর কিন্তু বলছেন, ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, না গো, ওকে তুলোনি, ও কি সাধে ঘুমিয়েছে, এসব শুনলে ও এখানে থাকবে নি, চোঁচা দৌড় মারবে। অর্থাৎ ঠাকুরের এই কথার অর্থ কি? ঠাকুরের কথার অর্থ হচ্ছে পাছে স্বরূপ মনে পড়লে তিনি
মানবলীলা থেকে মন তুলে নেন। সেই জন্য ঠাকুর বলছেন যে ও এখন এইসব কথা ও না শুনেছে ভালোই হয়েছে, ও যদি এসব কথা শোনে তাহলে ও আর এখানে থাকবে না। কিন্তু ঠাকুর আবার নিজেই মাকে উচ্চ ধর্মজীবনের জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেইভাবে কিন্তু আস্তে আস্তে তৈরি করে দিয়েছিলেন। মায়ের যখন ঠাকুর তো মাকে বলেছিলেন যে রাধু হচ্ছেন এই সেই মায়া, যোগ মায়া, অর্থাৎ সংসার পুরোটাই মায়া। সায়েন্সও একটা সময় বলছে, সায়েন্স বলছে এখন যে এই যে পৃথিবী, এই পৃথিবী আছেও আবার নেইও। আবার এইরকম পৃথিবীর মতন অনেক ব্রহ্মাণ্ড রয়েছে। আমরা সেই যে গল্পটা শুনি না, যে ব্রহ্মার খুব অহংকারের জন্য, ব্রহ্ম নয় কিন্তু ব্রহ্মার অহংকারের জন্য তখন কি করলেন, সেই সর্বশক্তিমান যাকে আমরা কেউ কি বলা হয়েছিল, সেই প্রথমে যে কিভাবে আমরা সৃষ্টি হয়েছি, যে কিছু নায়ের থেকে কিছু সৃষ্টি হয়েছিল, সে যে কিছু না, যাকে বর্ণনা করা যায় না, তিনি সেই ব্রহ্মার অহংকার দেখে তিনি তখন এরকম প্রচুর ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। তো সেই সায়েন্স বলছে এরকম প্রচুর ব্রহ্মাণ্ড রয়েছে, এই পৃথিবী আসলে আছে আবার নেইও। তো ঠিক সেই রকমভাবে ঠাকুর বলছেন যে মা যদি নিজের স্বরূপ জানতে পারেন তাহলে মা আর এখানে থাকবেন না। একবার মা যখন ধ্যানে বসেছেন তখন ঠাকুর রয়েছেন, তো ধ্যানলীন দেবীর সেই অপার্থিব রূপ দেখেছিলেন শ্রী রামকৃষ্ণের ত্যাগী ছেলে স্বামী যোগানন্দ। গভীর নিশীথে নহবতে সিঁড়ির পাশে মায়ের স্থির নিষ্পন্দ মূর্তি, চাঁদের নির্মল জ্যোৎস্নায় পঞ্চবটী, নহবত, গঙ্গা সমগ্র চরাচর যেন প্লাবিত। মা নিজ মুখে ওই নীরব সাধনার কথা বলেছেন। তখন আমার অন্যরকম চেহারা ছিল। মা বলছেন, গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল যখন বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। সেসব কি দিনই গিয়েছে মা যখন তার ভক্তদের কাছে কথা বলছেন তখন মা বলেছেন এই কথা। নহবতে যখন ছিলেন মা, তখন মা এইরকম সাধনা, চিন্তা করুন, সকাল থেকে উঠে ভোর 3টের থেকে উঠে তিনি সমস্ত কিছু সামলেছেন, এবং তারপরেও এই সাধনা, কারণ তিনি তো জানতেন তার আসল স্বরূপ। তাই মা বলছেন, জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আমরা মায়ের সন্তান, আমাদেরও আমরা যখন প্রার্থনা করি তখন আমাদের প্রার্থনার মধ্যে অন্তত দিনে একবার আমাদের অন্তরকে, আমাদের চাঁদের কাছে প্রার্থনা করতে হবে না, মায়ের কাছে প্রার্থনা করলেই হবে। অন্তত একবার মায়ের কাছে প্রার্থনা করা, মা আমার অন্তরকে পবিত্র করো, আমার অন্তরকে নির্মল করো। তাই মা বলছেন যে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার এই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। এই নিরাসক্ত দেবী নিঃশব্দে পালন করতেন অনলস কর্মময় জীবন। ঠাকুরের যখন গলার রোগ হলো, ঠাকুরের যখন রোগের সূত্রপাত, এবং যখন তার সেই রোগের ক্রমবর্ধমান অবস্থা দেখে যখন তাকে শ্যামপুকুরে আনা হলো, সেখানে মাস 2 কাটিয়ে কাশীপুর বাগান বাড়িতে। তো মা কিন্তু নেপথ্যচারিণী মা, তিনি তো সব জানেন, তিনি তো সব বোঝেন, তিনি কিন্তু জানেন যে লীলা সংবরণের আর বেশি দেরি নেই। মা জানেন, কারণ ঠাকুর অনেক আগেই বলেছিলেন, যখন তিনি কলকাতায় রাত্রিবাস করবেন, আহার্যের অগ্রভাগ অন্য কাউকে দিয়ে খাবেন, লোকের কাছে তার ঈশ্বরত্বের কথা চাপা থাকবে না, তখন আর বেশি দিন তার দেব শরীর থাকবে না। তবু তখন মা কি করেছিলেন?
সেই ঘটনাটি পড়ি। তবু অসম্ভব সম্ভব করে দেবতা যদি মুখ তুলে চান, এই ভেবে তারকেশ্বরে হত্যে দিয়েছিলেন শ্রীমা। নিজের হাতে নিজের নিয়ম কাটবেন বলেই কি বিধাত্রীর ক্লেশ শিকার? তিনি তো মহামায়া, তিনি তো জানেন, তিনিই তো শক্তি, শক্তি ছাড়া তো শিবও অসম্পূর্ণ। তো তিনি তো বুঝতে পারছেন কি হতে চলেছে। তাঁরই তো পৃথিবী, তাঁরই তো নিয়ম, তাহলে কি তিনি নিজের হাতেই নিজের নিয়ম কাটার জন্য হত্যে দিতে গেছিলেন? মানব শরীর ধারণ করেছিলেন যে, হয়তো তাই হয়তো, নাকি নশ্বরতাই জগতের ধর্ম, তাকে মেনে চলতে হয় সকলকেই। দুদিন হত্যে দেওয়ার পর মাঝরাতে মায়ের মনে হলো কে যেন কুমোরের মাটির হাঁড়িগুলো লাঠির ঘা মেরে ভেঙে দিল। অর্থাৎ এরকম যেন একটা আওয়াজ, এরকম যেন একটা শব্দ। মা যখন দুদিন হত্যে দিয়ে ওখানে পড়ে আছেন, তখন মায়ের মনে হলো যে কে যেন হঠাৎ করে কুমোরের মাটির হাঁড়িগুলো ঘা মেরে ফেলে দিল, ভেঙে দিল। মায়ের জীবনীকার স্বামী গম্ভীরানন্দ মহারাজ সেই শব্দকে কিভাবে তুলনা করেছেন? মা যে শব্দ শুনেছিলেন অথবা অনুভব করেছিলেন। স্বামী গম্ভীরানন্দ মহারাজ বলছেন, রুদ্রের প্রলয় বিষাণের অস্ফুট নিনাদের সঙ্গে। অর্থাৎ প্রলয়ের যে ভয়ঙ্কর শব্দ, তার অস্ফুট নিনাদ। স্বামী গম্ভীরানন্দ মহারাজ মা যে শব্দকে অনুভব করেছিলেন তাকে এর সাথে তুলনা করছেন। প্রলয় বিষাণ কেন? কারণ সেই মা যিনি সৃষ্টি স্থিতির প্রলয় খেলায় রয়েছেন, প্রলয়ে তো তিনিই রয়েছেন, যিনি সৃষ্টি করছেন, যিনি লালন করছেন, প্রলয় তো তিনিই করছেন, সংহার তো তিনিই করছেন। তিনি সেই আওয়াজের সাথে মায়ের অন্তরে উঠল গভীর বৈরাগ্যের ধ্বনি। তখন মা ভাবতে লাগলেন, এ জগতে কে কার স্বামী, এ সংসার কে কার, কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি? অর্থাৎ বৈরাগ্য। এই বৈরাগ্য অনুভবের বৈরাগ্য। হয়তো এই বৈরাগ্য ঠাকুরই মায়ের মধ্যে সেই সময়ই অনুভব এনে দিয়েছিলেন। মা তো তখন নশ্বর মূর্তি ধারণ করে আছেন, নশ্বর জীবন। তো সাধারণ মানুষ আমরা যেমন কোনো কিছু আমাদের প্রিয়জনকে, আমাদের কাছের মানুষকে হারানোর ভয়ে আমরা ঠাকুরের কাছে হত্যে দিয়ে পড়ে থাকি, মানসিক করি, এই সমস্ত কিছু করে থাকি, ঠিক মাও সেই সময় সেই কাজই করেছিলেন। কিন্তু মা তো মহামায়া, তিনিই তো পালন করছেন, আবার সংহারও তিনিই করবেন। তো তিনি যখন পড়ে রয়েছেন ওখানে, তখন তিনি উপলব্ধি করছেন যে কে এই সংসারে কে কার। অর্থাৎ সেই যে বেদের যে বাণী, বেদান্তের যে সারমর্ম, সেই সারমর্ম মা তো তাঁর সারা জীবন দিয়ে দেখিয়ে গেছেন, সেটাই যেন তারই উপলব্ধির মধ্যে এইখানে। তখন মা কী করলেন? সব তার মায়া কাটিয়ে, সমস্ত মায়া কাটিয়ে, বেদান্ত তো তাই বলছে যে সমস্ত মায়া কাটানো, অথচ সংসারে থাকা, কিন্তু ঠিকটা অনুভব করে থাকা, যা বাস্তব, যা সত্য, তাকে জেনে রাখা, তাকে অনুভব করা। তো এই দুদিন হত্যে দিয়ে থেকে জলস্পর্শ করেননি মা, কিন্তু এখন মন্দিরের পিছনের কুণ্ড থেকে জল পান করে পরদিন তিনি ফিরলেন কাশীপুরে। ও যে মা যে বলতেন যে নশ্বর শরীর ধারণ করে সেখানে শরীরের ভোগ তো করতেই হবে। যখন অবতার যখন মানুষ রূপে আসেন, তখন তিনি তো মানুষ রূপে এসছেন, তাহলে সেই মানুষের যে ধর্ম, মানুষের যে কর্ম, সেটাও তাকে করতে হয়। তো সেটাই তিনি সেই সময় করেছিলেন। ঈশ্বরও তপস্যা করেন। ঈশ্বর তপস্যা করেন কেন? ঈশ্বর তপস্যা করেন অবতরণের ইচ্ছায়। কেন অবতরণ? কিসের অবতরণ? এই যে মানব সমাজের উদ্ধারের জন্য,
সঠিক পথ দেখানোর জন্য। যাদেরকে তিনি সৃষ্টি করেছেন সেই তারা যদি নিজের আসল কর্তব্য, কর্ম, ধর্ম ভুলে যায়। আবারও বলি, ধর্ম মানে স্বামীজির কথাতে অংবংচঙের ধর্ম নয়। ধর্ম মানে যা মানুষকে ধরে থাকতে হয়। ধরে থাকতে হয় মানে যা মানুষের নীতিকে তৈরি করে, যা মানুষের প্রিন্সিপালকে তৈরি করে, যা ন্যায়। ধর্মকথার ব্যাখ্যা অবশ্য অনেক বড়, এইটুকু সময়ের মধ্যে অথবা আমার এই সীমিত জ্ঞানের মধ্যে তাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। শুধু এটুকুই বলতে পারি, ধর্ম মানে মন্দিরে যাওয়া আর মন্ত্রোচ্চারণ করে ঘণ্টা বাজানো নয়, সেই ধর্মের কথা নয়। মানুষ যখন তার নিজের ধর্মকে ভুলে যান তখন ঈশ্বর আসেন অবতার রূপে। অসহায় জীবকে তিনি ধরা দেন, তিনি নিজে কাছে আসেন, তিনি শেখান আমাদের ধর্ম কী, আমাদের কি করতে হবে। একবার সেই ঠাকুরকে একজন ভক্ত বলেছিলেন যে আমাকে এক কথায় বলুন যে ধর্ম কী অথবা কি করা উচিত। তখন কিন্তু ঠাকুর সেই বেদান্তের কথাই বলেছিলেন। তো ঠিক সেই রকম ঠাকুর এসে, ঈশ্বর এসে ধরা দেন মানুষের কাছে, কারণ মানুষ তখন নিজেকে ভুলে যায়। তাকে কি কাজের জন্য তিনি পাঠিয়েছেন সেটা মনে করানোর জন্য অবতার আসেন মানুষের কাছে। আর জীব কেন তপস্যা করে? আমাদের কেন তপস্যা? আমাদের তপস্যা উত্তরণের জন্য। কোথার থেকে কোথায় উত্তরণ? আমাদের এই ক্ষুদ্রতা, এই তুচ্ছতা, এর থেকে কাকে তোলা, কাকে ওঠানো? মনকে ওঠানো। এই ক্ষুদ্রতা, তুচ্ছতার থেকে এই মনটাকে ওঠানো, এটা হচ্ছে মানুষের তপস্যা, জীবের তপস্যা। যদি এই ক্ষুদ্রতা, তুচ্ছতা, এই সাংসারিক জগৎ থেকে আমরা মনকে তুলে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের সাংসারিক জীবনের অনেক কিছু নিজেরাই সমাধান করে নিতে পারব। দেখবেন যখন কোনো কিছুর প্রশ্নের উত্তর পাওয়া যায় না, যখন অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে ঘোরে, যখন অনেক সমস্যায় মনে হয় জর্জরিত, তখন একটু সময় যদি একা বসেন, মায়ের সামনেই বসলেন, হয়তো নিজের ঠাকুর ঘরেই বসলেন, অথবা হয়তো মায়ের ছবিকে সামনে রেখে বসলেন আর কথা বলতে থাকলেন মায়ের সাথে। তিনি তো ভিতরে আছেন, তিনি তো ভিতরেই রয়েছেন। তো চোখের সামনে আমরা তার ছবি রেখে বসছি। সাধারণ মানুষ তো মন বড় এদিক ওদিক চঞ্চল, মন আমাদের বসে থাকে না। তো সেইখানে বসে মায়ের ছবিকে সামনে রেখে বসে যদি মায়ের সাথে কথা বলেন, আপনার মনই আপনাকে উত্তর দিয়ে দেবে। অথবা যদি আমি বলি, মাই আপনাকে উত্তর দিয়ে দেবে। মনের ভিতর থেকে দেখবেন ঠিক ভুলের উত্তর ঠিক চলে আসবে। কোন রাস্তা থেকে বেরোনো, কিভাবে বেরোনো, কোন পথে বেরোনো, যদি সমস্যায় থাকেন, কিছু না কিছু আসবেই। যদি বলেন মন আপনাকে সেই উত্তর দিচ্ছে, পথ দেখিয়ে দিচ্ছে, তাহলে আপনার মন। আর যদি বলেন মাকে জিজ্ঞেস করেছিলেন, মাই অন্তর থেকে উত্তর দিয়ে দিচ্ছেন, তাহলে আমি বলবো মা। কারণ কথা আপনি মায়ের সাথে বলছিলেন, মা আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। বসবেন মায়ের সামনে, হতেই হবে। এমন কিছু জিনিস আপনার চিন্তার মধ্যে হঠাৎ করে আসবে যে যা আপনি কখনোই ভাবেননি। তা কি এমনি এমনি আসতে পারে? আমি বিশ্বাস করি সেটা আমি ভাবিনি, সেটা মা আমাকে ভাবিয়েছেন যে তুই এই রাস্তায় চল, বা এই কাজটা কর, বা এই কথাটা বল, বা এইটা একটু ভেবে দেখ। তো ঠিক সেই রকম আমরা যখন বলে না, প্রত্যেক মানুষকে সারাদিনে অন্তত কিছুটা সময় নিজের সঙ্গে কথা বলা উচিত। আসলে নিজের সঙ্গে কথা বলাটা কিন্তু আমরা আমাদের গুরু, আমাদের ইষ্ট দেবতা, অথবা যে যেভাবে যাকে মানেন, আসলে তো সেই একজনই,
তার সাথে কথা বলা, এবং যদি তার সাথে ঠিক করে, ওই যে ঠাকুর বলেছেন ডাকার মতন ডাকতে হবে, যদি ঠিক করে তাকে বলা যায়, তাকে ডাকা যায়, তাহলে পরে কিন্তু রাস্তা তিনি দেখাবেনই। তো মায়ের যে কথায় আবার ফিরে আসি পাঠে, মায়ের জীবনের কিছু কঠিন কঠিন মুহূর্ত। শ্রী মায়ের জীবনে তখন কঠোর পরীক্ষা। নিষ্ঠাবান হিন্দু ঘরের বিধবা তিনি, সামাজিক বিধিনিষেধ মেনে চলতেই অভ্যস্ত, কিন্তু সধবার বেশ পরিত্যাগ করতে উদ্যত হলে ঠাকুর স্বয়ং তাঁকে দর্শন দিয়ে নিবৃত্ত করলেন। সে দর্শন এত সংশয়শূন্য যে তাকে অস্বীকার করার উপায় ছিল না। শাস্ত্র বলে, সর্বং বস্তু ভয়ান্বিতং ভুবি নৃণাং বৈরাগ্য মে বা ভয়ম, অর্থাৎ পৃথিবীতে একমাত্র বৈরাগ্য সেই মহার্ঘ বস্তু যাকে আশ্রয় করলে আর কিছু হারানোর থাকে না। ধন সম্পদ, মান যশ, রূপ, এসব মানুষ কত কিছু চায়, কিন্তু মানুষ বৈরাগ্য চায় না। আমরা যে এত কিছু পড়ছি, এত কিছু জানছি, এত কিছু শুনছি, তবুও আমরাও কিন্তু চাই না। আমাদেরও কিন্তু এখনো চাওয়া রয়েছে, অনেক কিছু বাসনা রয়েছে। সেই মাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মা কি চাইব, তখন মা বলেছিলেন যে বলো আমাকে নির্বাসনা করো, অর্থাৎ কোনো বাসনা যেন আমার না থাকে। কেন? কারণ বাসনা যদি থাকে তাহলেই আবার জন্ম, আবার কষ্ট। কিসের আনন্দ? আনন্দের সাথে তো এই যে মানব দেহ ধারণ করা মানেই তো আমরা তো সারাক্ষণ বলে যাচ্ছি না, এই কষ্ট, ওই কষ্ট, সেই কষ্ট, মা দেখো এটা হচ্ছে, মা দেখো ওটা হচ্ছে, এরকম আমরা অনেক, মানে সবসময় তো আমাদের কমপ্লেন। কিন্তু যদি বাসনা না থাকে, কোনো কামনা না থাকে, তাহলে হয়তো মুক্তির পথ আরও তাড়াতাড়ি আসবে। জন্ম লাভ করতে হবে না, সে তো আমাদের মহামায়া মা বলেছেন। আমরা সাধারণ মানুষ, হয়তো জন্মের পর জন্ম লাগবে সেই বাসনার থেকে মুক্তি পেতে, আর বাসনা থেকে মুক্তি না পেলে জন্মের পর জন্ম রয়েছে। আবার আমাকে একজন সেদিন বলছিলেন, এই যে জন্ম, সেও তো তারই ইচ্ছায়, তিনি তো আমাদের কিছু কর্ম করতেই পাঠিয়েছেন। নিশ্চয়ই আমাদের প্রত্যেকের কিছু না কিছু কর্ম রয়েছে। সেই কর্ম যদি সঠিকভাবে করা হয়, সঠিকভাবে করা যায়, তাহলে তিনি আমাদের সেই মতনই, সেইভাবেই রাস্তা দেখাবেন। তাহলে জন্মে কর্ম তো করতেই হবে, যে জন্মেছে তাকে কর্ম করতেই হবে। কর্ম ছাড়া কি থাকা যায়? সাধারণ মানুষ তো কর্ম ছাড়া থাকতে পারে না। কিন্তু মায়ের ওই উপদেশটিও মনে রাখতে হবে যে কি চাইব, আমাকে নির্বাসনা করো। এখানে একটি প্রশ্ন এসছে, আমি একটু দেখে নিই। মনকে বশে রাখার উপায় কি? মন বড় কঠিন বস্তু, মন বড় চঞ্চল। এর জন্য মায়ের কথাতেই বলি যে, মানে এ মায়েরই উপদেশ, মায়েরই বলা, জপ, ধ্যান এবং মেডিটেশন আমরা যাকে বলে থাকি। এই যে ধ্যান, অর্থাৎ ধ্যানই কিন্তু, মাঝে বলেছেন জপ এবং ধ্যান, এই ধ্যানই কিন্তু মেডিটেশন। যখন এটা নিজেরা পরীক্ষা করে যে কেউ দেখতে পারেন, জপে বসা কিন্তু শুধু নাম করে কর গুনে গেলাম সেই জপের কথা নয় বলেই আমার মনে হয়। মা নিশ্চয়ই সেই জপের কথা বলেননি। বা ধ্যানও শুধু আমি 10 মিনিট বসে থাকলাম সেই ধ্যান নয়। জপ হবে সেই জপ যেখানে যখন মন্ত্র উচ্চারণ করব, যে বীজ মন্ত্র আমাকে দেওয়া হয়েছে সেই মন্ত্র উচ্চারণ আমার উপলব্ধির সাথে হবে, সেই হচ্ছে সেইভাবে জপ। এটা মনকে বসে রাখার জন্য। আমরা অনেক সময় জপ করি, আমাদের সব কিছুতেই তারা, আমরা কম্প্রোমাইজ করি শুধুমাত্র জপ, ধ্যান, পুজো এইসবগুলোতেই থেকেই আমরা সময় বার করি। বাকিগুলো আমরা, সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করি না সেই সময়। তো কিন্তু যদি আমরা ওইভাবে জপ করতে পারি,
যখন মন্ত্র প্রত্যেকবার উচ্চারণের সময় আমার মন সেই মন্ত্রকে অনুভব করছে, তাহলে সেই জপ অন্যরকম। যখন ধ্যান করতে বসছেন, যখন মেডিটেশনে বসছেন, তখন সেই সময় চারপাশের জগৎ থেকে নিজেকে পুরো বিচ্ছিন্ন করে নেওয়া খুব কঠিন। কারণ আমরা যখন ধ্যান করতে বসি তখন আমাদের এমন এমন অনেক জিনিস মনে পড়ে যেগুলো আমরা অন্য সময় ভুলে যাই, আমাদের তখন সেই সব কিছু মনে পড়ে। কিন্তু এই যে ধ্যান বা জপ এমন সময় যদি করা যায় যে সময়ের আশেপাশে, কারণ প্রথম যখন আমরা এই ধ্যান বা জপে বসবো তখন কিন্তু আশেপাশের সব কিছু আমাদের ডিস্টার্ব করবে, অথবা বলা ভালো আমাদের পঞ্চেন্দ্রিয় এই আশেপাশের সব কিছুকে টেনে নেবে, আর যেটা আমার আসল কাজ সেটা তখন হবে না। সেজন্য যখন পরিবেশ শান্ত, সেই সময় স্বামীজি মাঝরাতে বসে ধ্যান করতেন, মাঝরাতে উঠে ধ্যান করতেন, তখনও সেই বাঁশি বাজতো বলে তার কনসেন্ট্রেশনে প্রবলেম হতো বলে তিনি যখন ঠাকুরকে গিয়ে বলেন তখন ঠাকুর বলেছিলেন যে ওই বাঁশিতেই মনঃসংযোগ করতে, যা আমাকে ডিস্টার্ব করছে সেই জায়গাতেই মনঃসংযোগ করতে। তো ঠিক সেই রকমভাবে অন্তত যদি 5 থেকে 10 মিনিটও আমরা যদি মা যে জপ এবং ধ্যানের কথা বলে গেছেন সেইভাবে করতে পারি, আপনি দেখবেন যে মনকে পুরোপুরি বশে আনতে না পারলেও অনেক কিছুর উপরে কন্ট্রোল হবে। সবচেয়ে প্রথমে আপনি নিজের রাগের উপরে কন্ট্রোল করতে পারবেন, ধৈর্য বাড়বে, এবং যখন রাগ, অসন্তোষ, ধৈর্য এইগুলোকে আমি নিজের ইচ্ছা মতন আনতে পারবো, তখনই কিন্তু মনকে অনেকটা কন্ট্রোল করে নেওয়া যেতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা কিন্তু সব কিছুতে দরকার। শুধু আমি ধ্যান করতে বসে কনসেন্ট্রেট করব সেটা কিন্তু নয়, এটাকে একটা হ্যাবিট করে ফেলা। হ্যাবিট কীরকম? যখন যে কাজটা করছেন তাতে 100% কনসেন্ট্রেট করুন। যখন যে কাজটা করছেন, স্বামী সর্বপ্রিয়ানন্দজির একটি খুব সুন্দর লেকচার রয়েছে এই কনসেন্ট্রেশনের ওপরে, মানে যখন যে কাজ করা। আমি যদি রান্না করি তখনও সেখানে 100% কনসেন্ট্রেশন দেবো, আমি যদি বই পড়ি তখনও সেখানে দেবো, আমি যদি অফিসের কাজে থাকি এই 100% কনসেন্ট্রেশন মানে হচ্ছে আমি যখন অফিসে কোনো কিছু কাজ করছি তখন আমার আশেপাশের কি হচ্ছে সেখান থেকে কিন্তু আমি নিজেকে পুরোপুরি উইথড্র করে নিয়ে শুধু ওই জায়গাটুকুতেই আছি। এই যে কনসেন্ট্রেশন যদি আমরা সব কিছুতে দিই, স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, তখন কিন্তু এটা আমার একটা হ্যাবিট হয়ে যাবে, এবং যখন আমি অন্য কাজ করব যেখানে আমার কনসেন্ট্রেশন দরকার তখন কিন্তু সেটা আপনা আপনি এতটা চলে আসবে। এবং এমন কোনো কাজের থেকে নিজেকে বিরত রাখা যেখানে আমার মন ভীষণভাবে মানে ফ্রিকোয়েন্টলি শিফট করছে। এরকম একটা কি কাজ জানেন, আমরা যখন টিভি দেখি আমাদের হাতে যেহেতু এখন অপশান রয়েছে আর চ্যানেল রয়েছে, সেজন্য আমরা ভীষণভাবে চ্যানেল চেঞ্জ করি। এই যে জিনিসগুলো, এগুলো আমরা নিজেরা চিন্তা করি না, এগুলোই যখন আমরা জপ ধ্যান করতে বসি তখন আমরা মনে করি আমরা মনোনিবেশ করতে পারছি না। মনকে তো আমরা ওইভাবে তৈরি করে দিয়েছি, সে তো অশান্ত হয়ে গেছে, সে তো কোনো একটা জায়গায় কনসেন্ট্রেশন করতে শেখেনি। এই জন্য আমাদের শুধুমাত্র জপ বা ধ্যান নয়, দিনের মধ্যে 10 মিনিট জপে বসলাম, 10 মিনিট ধ্যান করলাম, আমি চিন্তা করে নিলাম যে আমার এবার আমি এই শুধু এই 20 মিনিটের বলে আমি সারাক্ষণ আমার মনকে বসে রেখে দেবো, আর বাকিটা আমি সমস্ত উল্টোপাল্টা কাজ করে বেড়ালাম, লাফিয়ে ঝাঁপিয়ে এদিক ওদিক, তাহলে কিন্তু সেটা হবে না। এইভাবে চললে পরে কিন্তু অন্তত কিছুটা হলে পরেও এটা করা যাবে। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এবং সবচেয়ে আগে আপনি যে জায়গায় কন্ট্রোল করতে পারবেন সেটা হচ্ছে অধৈর্য হওয়া আর নিজের রাগ, এই জায়গা দুটো বুঝতে পারবেন। 1-2 মাসের মধ্যেই মোটামুটি বোঝা যায় যে
এই জায়গাটা। কিন্তু ওই যে সেটা যেটা হয় না, মানে অনেস্টলি সত্যি কথা, যে এই রকম জব, এই যে বললাম যে অনুভবের সাথে জব, নিজের মনের মধ্যে সেই অনুরণন নিয়ে জব, সেই বীজমন্ত্রের অনুরণন নিজের মনের মধ্যে নিয়ে জব খুব কম দিন হয়, করতে পারা যায়, কিন্তু যায়। এবং ওইটুকুতেই বুঝতে পারবেন যে আপনি কি রেজাল্ট পাচ্ছেন। আবার পাঠে ফিরে আসি, যেখানে পড়ছিলাম যে মাকে যখন ঠাকুর দেখা দিয়ে বলছেন যে তিনি বিধবার বেশ ধারণ করবেন না। শ্রীরামকৃষ্ণই তাঁর ইহকাল পরকাল তাঁর একমাত্র আশ্রয়। সেই শ্রীরামকৃষ্ণেরই প্রীতির জন্য লোক নিন্দাকে তিনি উপেক্ষা করলেন। সাদা থান কাপড়ের পরিবর্তে ধারণ করলেন লাল নরুন পেরে কাপড়। হাতের দুটি ডায়মন্ড কাটা বালা হাতেই রইল। ভক্ত বলরামবাবুর বাড়িতে এক পক্ষকাল কাটিয়ে লক্ষ্মী দিদি, গোলাপ মা, নিকুঞ্জ দেবী আর ঠাকুরের ছেলে ভক্ত লাটু, যোগিন, কালীর সঙ্গে বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে গেলেন। এই সময় যখন ঠাকুর চলে গেছেন এবং এই সময় যখন ঠাকুরের বিরহ, সেই সময় মায়ের কীরকম ভাব ছিল সেই জায়গা এই লেখার থেকে একটু পড়ছি। সেই সময়ের ভাবের কথাই এই লেখার মধ্যে এখন বর্ণনা করা আছে। বৃন্দাবনে তপস্যারত যোগিন মার সঙ্গে দেখা হলে দুজনেরই শোকবেগ তীব্র হয়ে উঠল। লজ্জাশীলা মা তখন কি এক আবেশে যমুনা পুলিনে একাকিনী ছুটে যান, বাঁশির শব্দে সমাহিত হন, কখনো বা স্বগতোক্তি করেন, আমি রাধা। একসময় দক্ষিণেশ্বরে থাকতে শ্রীমা যোগিন মাকে দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন তার যেন একটু ভাবটাব হয়। ঠাকুরের ঘর থেকে নহবতে ফিরে দরজা সামান্য ফাঁক করতেই যোগিন মা দেখেছিলেন মা ভাবে খুব হাসছেন, আবার একটু পরেই কেঁদে বুক ভাসাচ্ছেন। মা বলতেন, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। শ্রী শ্রী মার সেই নিভৃত সাধন কথা অন্তরঙ্গ সঙ্গিনীরা মাত্র জানেন। ভাব চাপার অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। এখানে বৃন্দাবনে সেই ভাব যেন মহাভাবে পরিণত হলো। শরীর বিনষ্ট হওয়ার উপক্রম, ক্রমে সেই উন্মাদনার অবসানে তিনি আরও অন্তর্মুখী হয়ে উঠেছিলেন। জপ, ধ্যান, নিত্য মন্দিরাদি দর্শনে ধীরে ধীরে একটি বছরে সেই তীব্র শোকও যেন শান্ত হয়ে এলো, অর্থাৎ ঠাকুরের শোক। শোক প্রশমনের অন্য কারণও ছিল। শ্রী শ্রী ঠাকুরের একাধিকবার দর্শন লাভে মায়ের মনে বিরহের তীব্রতা হ্রাস পেয়েছিল। যখন যেমন প্রয়োজন সেভাবে ঠাকুর তাকে নির্দেশ দিতেন। কখনো বা শ্রীরামকৃষ্ণেরই চিন্তায় তার বাহ্যজ্ঞান লোপ পেত। সে সময় সমাধিভঙ্গে তার প্রত্যেকটি আচরণ ঠাকুরেরই মতো হয়ে উঠত। এমনকি ঠাকুর যেমন পানের সরু দিক দাঁতে কেটে বাকিটুকু খেতেন, শ্রী শ্রী মাকেও অবিকল সেই রকম আচরণ করতে দেখা যেত। এভাবেই ঠাকুরের বারবার দর্শনে মার নিঃসঙ্গতা অনেকটা দূর হয়েছিল। একটানা 1 বছর বৃন্দাবনবাসের শেষ পর্যায়ে শ্রী শ্রী মাকে তাই অনেকটাই স্বচ্ছন্দ মনে হয়। এক অপূর্ব বালিকা ভাব তার সর্বদাই ঘিরে থাকত। ঠাকুরের অদর্শনে মায়ের এই যে সাধনা, এ কিন্তু মায়ের সাধনা। এই যে ঠাকুর যে মাকে দর্শন দিয়ে কখন কি করতে হবে, এই যে মায়ের ভাব, সমাধি, আর যখন যেমন প্রয়োজন মতন ঠাকুর মাকে দর্শন দিতেন, এইভাবেই কিন্তু মা নিজেকে স্বচ্ছন্দ করে তুলেছিলেন ঠাকুরের লীলা সংবরণের পরে। এরপর মা যখন শুনলেন, বৃন্দাবন থেকে ফিরে মা যখন শুনলেন
যে তার জন্য যে মাসিক 7 টাকা বরাদ্দ ছিল, কালী মন্দিরের খাজাঞ্চি এবং রামলাল চট্টোপাধ্যায় প্রমুখ ঠাকুরের আত্মীয়দের প্ররোচনায় ত্রৈলোক্যবাবু তা বন্ধ করে দিয়েছেন। এত বড় সমস্যাকে মা কিন্তু কোনো গুরুত্বই দিলেন না। কেন দিলেন না? কারণ তিনি জানেন তার কিছু বন্ধ করার কে। তিনি স্বয়ং জগৎ জননী, আর ঠাকুর আছেন তার সঙ্গে। ঠাকুর তাকে বলেছিলেন কামারপুকুরে স্বামীর ভিটায় পড়ে থাকতে, বলেছিলেন শাক ভাত খাবে আর হরিনাম করবে। বাস্তবেও কিন্তু তখন প্রায় তেমনই ঘটেছিল। রঘুবীরের সামান্য ধান জমির চাল থেকে 2টি ভাত আর জমিতে বোনা শাকপাতা ছিল তার নিত্য আহার্য। শাক ভাতের সঙ্গে নুনটুকুও জুটত না। সেই সঙ্গে ছিল সংকীর্ণ চিত্ত গ্রামবাসীদের মিথ্যা গুজব, অপবাদ। অথচ তপস্বিনী মা কলকাতার স্ত্রী ভক্তদের জানানো দূরের কথা, নিজের গর্ভধারিণী শ্যামা সুন্দরীকে পর্যন্ত এই নিদারুণ দৈন্যের কথা জানাননি। জয়রাম বাটির নিকট আত্মীয়দের কেউই ভাবতে পারেননি চরম দারিদ্র্যের সঙ্গে মাকে কি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। এই সময় লাহাবাবুদের কন্যা প্রসন্নময়ীর নির্দেশে বয়স্কা একটি মেয়ে মধ্যে মধ্যে রাতে শ্রী শ্রী মায়ের কাছে থাকতেন। সম্ভবত তার মাধ্যমেই মায়ের নিদারুণ অভাব অনটনের কথা মা শ্যামাসুন্দরী কলকাতায় মায়ের ভাই প্রসন্ন এবং সেই সঙ্গে গোলাপ মা, যোগিন মা জানতে পারেন। এরপরেই মাকে কলকাতায় নিয়ে আসা হয়। মায়ের স্ত্রী ভক্তেরা যারা ছিলেন তারাই কিন্তু তখন এই কথা যে ঠাকুরের স্ত্রী ধর্মত তাঁদেরও মা, তিনি এইরকমভাবে রয়েছেন, তখন মাকে সে সময় কলকাতায় নিয়ে আসা হয়। কিন্তু দেখুন, এই যে এত বড় পর্ব, এত মা যেভাবে এই সময়টা কাটিয়েছেন একদম নীরব থেকে, কাউকে কোনো কিচ্ছু না জানিয়ে, যেন এক চরম বৈরাগ্য ছাড়া কি এইভাবে থাকা যায়? তিনি মহামায়া, তিনি জগৎ জননী, তিনি জানেন তিনি কে, কিন্তু তিনি তো মানব শরীরে রয়েছেন তখন। কিন্তু কি চরম বৈরাগ্য! তাকে যখন কলকাতায় ফিরিয়ে আনা হলো সেই সময়, তখন মা একবার তার সমাধির কথায় বলছেন যে যেদিন গভীর সমাধিতে শ্রী শ্রীমার দেহবোধ লোপ পেয়েছিল, সেদিনের প্রসঙ্গে মা নিজেই পরে ভক্তদের বলেছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে, ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালে, সে যে কি আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি দেহ পড়ে রয়েছে, ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো, ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না, অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারব। এই নীরব সাধনা, এই যে মার সমাধি, তিনি সমাধি নিয়ে মা চলে গেছেন ঠাকুরের কাছে, আর তিনি দেখছেন তার দেহ পড়ে রয়েছে। মায়ের এই সাধনা, মায়ের এই সমাধি, মায়ের এই যে জীবন, এই সম্বন্ধে কিন্তু মা ভীষণভাবে নীরব ছিলেন। যেন এক নীরব সাধনা মা সারা জীবন ধরে কিন্তু করে গেছেন। এবং আজকের যে ব্রত, একটি ব্রত মা করেছিলেন, সেই ব্রতর কথা বলে আজকের কথা শেষ করব, যাকে বলা হয় পঞ্চতপা ব্রত। আমরা মায়ের সন্তান বলে নিজেদের দাবি করি, তো মা করি, মা এই দাও ওই দাও, এই সেই এত কিছু, তো মায়ের মতনই তো সন্তানরা তো মায়ের মতনই হবে। মায়ের যে সাধনার কথা পরপর যখন পড়ছি, তখন দেখছি সামান্য নাম করতে, সামান্য জপ করতে, সামান্য ধ্যান করতে আমরা মনে হয় অনেক কিছু করে ফেলেছি, বা সেই জপ ধ্যানের মধ্যেও কতটুকু 100% হলো
মা অবশ্য বলেইছেন যে শুধু নাম করলেই হবে, সংস্কৃত উচ্চারণ করতে পারছে না, শুধু মা বললেই হবে, তাহলেই হবে। কিন্তু সন্তান হিসেবে আমাদেরও যে আমরা যে এত পড়ছি, এত জানছি, তাহলে আমাদেরও যে কিছু করার কথা। তো আমরা কতটা মায়ের যোগ্য সন্তান হয়ে উঠতে পারছি। পঞ্চতপা ব্রতর কথায় আসি। 1909 সালে উদ্বোধনে স্থায়ীভাবে বাস করার আগে পর্যন্ত শ্রী শ্রী মা কখনো কামারপুকুরে, কখনো বলরামবাবু মাস্টারমশাই প্রভৃতি ভক্তের বাড়িতে, কখনো বা ঘুষুরি, বাগবাজারে প্রভৃতি স্থানে ভাড়া বাড়িতে বাসা করে থেকেছেন। প্রায় সর্বত্রই তার সাথে গোলাপ মা, যোগিন মা থেকেছেন তার একান্ত অন্তরঙ্গজনের মতো। তো একবার বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়ির ছাদে শ্রী শ্রী মা ও যোগিন মা পঞ্চতপা ব্রত অনুষ্ঠান করেন। কীরকম সেই ব্রত? মাথার ওপর গ্রীষ্মের জ্বলন্ত সূর্য, নিচে 5 হাত অন্তর ঘুঁটে দিয়ে 4টি আগুন স্থানটির 4 প্রান্তে জ্বলছে। শ্রী শ্রী মা ও যোগিন মা সেই আগুনের মাঝখানে উদয়াস্ত বসে জপ ধ্যান করেছিলেন। ওই ব্রত অনুষ্ঠান চলেছিল 7 দিন ধরে। অর্থাৎ পঞ্চতপা ব্রত, মাথার উপরে জ্বলন্ত সূর্য, তাঁরা যেখানে বসে রয়েছেন, মা এবং যোগিন মা যেখানে বসে রয়েছেন, তার 4 পাশে আগুন জ্বলছে, 4টে আগুন জ্বলছে। সেই আগুনের মাঝখানে বসে মা পঞ্চতপা ব্রত করেছিলেন, জপ ধ্যান করেছিলেন 7 দিন ধরে। তাহলে মায়ের সাধনা কি কঠিন সাধনা ছিল! আমরা হয়তো এর মধ্যে কিছু কিছু জানতে পারছি, হয়তো আমরা সবটা জানতেও পারছি না। যতটুকু লেখা হয়েছে, যতটুকু আমাদের মতন সাধারণ মানুষরা আমরা বই পড়ে জানতে পারছি, আমরা ততটুকুই জানতে পারছি। কিন্তু এই এত কিছুর পরেও মা কীরকম নির্লিপ্ত থাকতেন সব কিছুতে। কি অনাসক্তি, কোনো আসক্তি নেই, আবার চরম আসক্তি। যখন শেষের দিকে, যখন মায়ের সন্তানেরা, মহারাজজিরা বুঝতে পারছিলেন যে মায়ের এবার লীলা সংবরণের সময় এগিয়ে আসছে, তখন যখন তাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা তার মনকে বেঁধে রাখতে চাইতেন, তখন মা কিন্তু বলতেন, মায়ের কোলে এনে মায়ের কোনো নাতি বা কাউকে বসিয়ে দেওয়া হয়েছিল, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কাকে, তখন মা বলেছিলেন, আমি মন তুলে নিয়েছি। অর্থাৎ তিনি মহামায়া, তিনি মন বসিয়ে রেখেছিলেন বলেই তার মন বসেছিল, তিনি ছিলেন। কিন্তু যখন তিনি তার লীলা সংবরণের পথে যাচ্ছেন, তখন তিনি বলছেন, আমি মন তুলে নিয়েছি। তাহলে মায়ের এই সাধনা, এই যে নীরব সাধনা, অথচ সাধনার যে উচ্চ পর্যায়, সেই জায়গা থেকে আমরা সন্তানরা মায়ের কাছ থেকে এই দুটো জিনিস আমাদের কোথায় ভীষণভাবে শেখা রয়েছে। 1, চরম আসক্তি, আর 2, চরম অনাসক্তি। সংসারের মাঝখানে থেকে সব কিছুর মধ্যে থেকেও ঠাকুর যে কথা বলে গেছেন, মা সেই কথা কাজে করে দেখিয়ে গেছেন। সব কিছুর মধ্যে থেকেও কিছুর মধ্যে না থাকা। পরের দিন আবার মায়ের কথা নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।